ফেরাউনের এক দাসী ছিল যে কালেমা পড়ে গোপনে মুসলমান হয়ে গিয়েছিল। তার মুসলমান হয়ে যাওয়ার খবর ফাঁস হয়ে যায়। ফেরাউন তখন দাসীকে তার দরবারে তলব করে। দাসীর দুইটি কন্যা সন্তান ছিল, একটি দুগ্ধপোষ্য, অপরটি বড়। ফেরাউন একটি বড় কড়াই ও তেল আনতে বলল। তারপর আগুন জ্বালিয়ে কড়াইয়ে তেল ঢেলে গরম করার নির্দেশ দিল। দাসীকে বলল, এখন তোমার সামনে দুইটি পথ, মুসার খোদাকে অস্বীকার করো, নয়তো এই ফুটন্ত তেল বরণ করে নাও। মুসার খোদাকে বাদ দিয়ে আমাকে মেনে নিলে আমি তোমার জীবনটা জান্নাতে পরিণত করে দিব। বলো তোমার সিদ্ধান্ত কি? দাসী বলল, এরা আমার দুইটি সন্তান মাত্র। যদি আমার আরো সন্তান থাকতো, তুমি যদি তাদের সবাইকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করতে, তবুও আমি আমার ঈমান থেকে এক চুলও নড়তাম না। মুসা আমার নবী আর আল্লাহ তাআলা আমার রব, আমি তোমাকে খোদা হিসাবে মানতে রাজি নই। এ কথা শুনে ফেরাউন প্রথমে তার দুইটি সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যেই তার সন্তান দুইটি ঝলসে গেল। তবুও দাসী তার ঈমানে অটল থাকলেন। এরপর ফেরাউন দাসী মহিলাকে তুলে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলো। মহিলাটি অটুট ঈমান নিয়ে মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে গেলেন। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে যখন আকাশের দিকে যাচ্ছিলেন, তখন তিনি জান্নাতের ঘ্রাণ অনুভব করেন। তিনি জিবরিল আলাইহিস সালামকে বললেন, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে। সুবহানাল্লাহ।